বাঁকুড়া জেলার বেশ কয়েকটি প্রাচীন দুর্গাপুজোর মধ্যে অন্যতম কোতুলপুরের ভদ্রবাড়ির দুর্গাপুজো। রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত প্রায় 350 বছরের দুর্গাপুজো কোতুলপুর ভদ্রবাড়ির এই দুর্গাপুজো, সেই ছবি তুলে ধরলাম কলকাতা টিভির পর্দায়। আমরা প্রথমে ছিলাম বর্ধমান রাজার অধীনে। আমাদের কতগুলো তালুক ছিল, সেই তালুকগুলো আমরা মানে জমি জায়গা পুকুর টুকুর ছিল আমাদের, তার বিনিময়ে আমরা কিছু দেখাশোনা করে তার যে আয় হতো সেখানে আমরা প্রথমে একটা ছোট মন্দির স্থাপন করেছিলাম। তারপরে আপনার 1276-এ আমরা একটা এই বড় মন্দির, এই যে বিভিন্ন ধরনের যে এখন যে অনেক মন্দির দেখছেন ওগুলো কিন্তু আমরা তখন থেকে শুরু করি। আর এখানেতে মানে আমাদের যে পুজোটা হয় দুর্গাপূজাটা, এটা কিন্তু সম্পূর্ণ রামকৃষ্ণ মঠের আন্ডারে পুজোটা হয়। ওদের যে যে পাঁজি অনুযায়ী ওনারা পুজো টুজো করেন, সেই পাঁজি অনুযায়ী আমরাও পুজোটা করি। কিন্তু আগে যে পুজোটা যেভাবে জলুস আকারে হতো, এখন কিন্তু সেইটা হয় না। ভদ্র পরিবারের ইতিহাস বলতে গেলে এটা একটা সুদীর্ঘ ইতিহাস। 1700 খ্রিস্টাব্দের শেষের দিকে আমাদের যে বর্ধমান জেলা আছে, এই বর্ধমান জেলার মরাল গ্রাম বলে একটি গ্রাম আছে, সেই গ্রাম থেকে আমাদের প্রথম পূর্বপুরুষ কানুমোহন ভদ্র সেই কতুলপুর শহরে, তখন শহর থাকেনি, একবারেই প্রত্যন্ত গ্রাম, সেখানে সে পদার্পণ করেছিল। আমরা জাতিতে গন্ধ বলি। আমাদের পুজোর বিশেষত্ব হচ্ছে এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক পুজো, এবং শিব আপনারা পিছনে দেখতে পাচ্ছেন মূর্তি এখন তৈরি হচ্ছে। এটা 4 দিন ধরে হয়। বৈষ্ণব পথে আমাদের পুজো হয় 4 দিন ব্যাপী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। পরিবারের সকল সদস্যরা যে যা বাইরে যারা আছেন সবাই আমরা একত্রিত হই। এই 4 দিন ধরে আমরা আমাদের এই ভদ্র পরিবারের সাথে যুক্ত যারা এখনো অনেক দৌহিত্র আছেন, যারা মূল ফ্যামিলি যারা আছেন, তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, পুজো, আনন্দ পার্বণ এগুলো আমরা করি। বাঁকুড়ার কোতুলপুর থেকে সৈয়দ মফিজুল হুদা, কলকাতা টিভি।